আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাই আজকের ক্লাসে। আজকে আমরা উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। স্থানাঙ্ক জ্যামিতির অনুসরণী 11.1-এ 244 নাম্বার পৃষ্ঠার মধ্যে এখানে 1 থেকে 9 পর্যন্ত ধারাবাহিকভাবে ম্যাথগুলো দেয়া আছে। আমরা এখন প্রতি ক্ষেত্রে এই একের মধ্যে বলা আছে যে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। একের কর মধ্যে এই যে এটা হচ্ছে একের ক, এইখানে একটা ক্রমজোড় দেওয়া আছে। এই ক্রমজোড়ের মান হচ্ছে 2 আর হচ্ছে কি 3। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে এক্স এর মান, এটা এক্স, এটা হচ্ছে কি ওয়াই। এই এক্স আর ওয়াই এর, এটা এক্স অক্ষের মান, এটা ওয়াই অক্ষের মান। এই এক্স আর ওয়াই অক্ষের যে মান, এই মানগুলো আমরা গ্রাফ পেপার বা ছক কাগজে বসাবো। এটা হচ্ছে একটা কি কোয়াড্রেন্ট, মানে চতুর্ভাগ। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। এই প্রথম চতুর্ভাগে সবগুলো মান ধনাত্মক, অর্থাৎ এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মানও ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে দুইটা মানে এক্স এর মানও ঋণাত্মক, ওয়াই এর মানও ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মান ঋণাত্মক। তাহলে আমরা এখন কি করব? এইখানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ডান দিকে হচ্ছে এক্স অক্ষের মান ধনাত্মক, বাম দিকে হচ্ছে এক্স অক্ষের মান ঋণাত্মক। উপরের দিকে ওয়াই অক্ষের মান ধনাত্মক, নিচের দিকে ওয়াই অক্ষের মান ঋণাত্মক। এখন আমরা এই এক্স অক্ষের দিকে যাব 2 ঘর। তাহলে এটা হচ্ছে প্লাস এক ঘর, এটা হচ্ছে 1 ঘর, 1 ঘর 2 ঘর, এটা হচ্ছে 2 ঘর। ওয়াই অক্ষের দিকে আমরা যাব 3 ঘর, যেহেতু আমাদের উপরের দিকে ধনাত্মক, তাহলে এইখানে 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে বিন্দুটা হচ্ছে কি, এইটাই হচ্ছে 2 এবং 3 এর অবস্থান, 2 এবং 3 এর অবস্থান। এখন আসি 4 এবং 6 এই, এটা কি, তাহলে এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স অক্ষের দিকে কয় ঘর? 4 ঘর। যেহেতু এখানে দুইটাই ধনাত্মক, তাহলে এটা প্রথম চতুর্ভাগে আছে। যেমন এটা দুইটা ধনাত্মক ছিল, তাই প্রথম চতুর্ভাগে। এইটাও দুইটা ধনাত্মক, ফলে এটাও কি প্রথম চতুর্ভাগে আছে। তাহলে এক্স অক্ষের দিকে আমরা 4 ঘর যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। ওয়াই অক্ষের দিকে যাব আমরা 6 ঘর। তাহলে এখানে আমাদের 1 2 3 4 5 6, এখানে 6 ঘর। তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে কত? 4 এবং 6। এইটাই হচ্ছে কি 4 এবং 6 এর অবস্থান। তাহলে আমরা কি করলাম? গ্রাফ পেপারে মানগুলো স্থাপন করলাম। এখন এইটা একটা বিন্দু, ধরি যে এটা এ বিন্দু, এইটা ধরি বি বিন্দু। এই এ বি এর মধ্যবর্তী আমরা কি করব? দূরত্ব নির্ণয় করব। এই যে এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা আছে, এই দূরত্বটা আমরা কি করব? নির্ণয় করব। এই যে এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা আছে, এটুকু আমরা নির্ণয় করব, এই এ থেকে বি পর্যন্ত। এখন আমরা কি এই বিন্দুকে আমরা ধরছি এ বিন্দু, এটাকে ধরছি আমরা কি বি বিন্দু। তো আমরা এখানে কি লিখবো তাহলে? যে ধরি, ধরি এ বিন্দু 2 আর হচ্ছে 3, আর হচ্ছে বি বিন্দু হচ্ছে 4 6, এটুকু হচ্ছে এ বিন্দু, এটুকু কি বি বিন্দু ধরলাম। তাহলে এই এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারবো যে এ বি এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা কি এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এ বি এর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল, এইখানে আমাদের যে দেয়া আছে দুটি বিন্দুর স্থানাঙ্ক, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে y1। তাহলে আমাদের এই যে একটা বিন্দু এ বিন্দু, এটা একটা বিন্দু, আর এটা যদি আরেকটা বিন্দু হয়,
x2 y2, তাহলে এটা এটা তাহলে কার ওয়ান, এটা x1 এর মান, এটা হচ্ছে y1 এর মান, এটা x2 এর মান, এটা y2 এর মান। যদি এরকম দুটি বিন্দু স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এই যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, যদি বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় এর সূত্র হচ্ছে √/√/(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। অর্থাৎ এটাকে বলে ভুজ, এটাকে বলে কুটি। তাহলে ভুজের পার্থক্য তার উপর হোল স্কয়ার প্লাস কুটির পার্থক্য তার উপর হোল স্কয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে কি দূরত্ব নির্ণয়ের সূত্র, যে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, তাই না? এটা হচ্ছে কি আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র। আর এখানে আমরা এ বি আর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করছি। তাহলে এই যে এই এ আর বি, তাহলে আমরা যদি এই পাশে করি যে এইটুকু হচ্ছে এ, এর মান হচ্ছে 2 আর হচ্ছে 3, বি এর মান হচ্ছে 4 আর হচ্ছে 6, তাহলে আমাদের এইটা হচ্ছে x1 এর মান, এটা হচ্ছে x1, এটা হচ্ছে কি y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে কি y2। এখন তাহলে আমরা কি করব, এই যে এই সূত্রটা আছে এই সূত্রের মধ্যে আমরা কি করব মান বসাবো। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করি যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার এর উপর। তাহলে x2 কত, x2 হচ্ছে 4 এই মাইনাস সূত্রের মাইনাস, x1 কত, x1 হচ্ছে 2 তার উপর হোল স্কয়ার লিখলাম প্লাস y2 কত, y2 হচ্ছে 6 মাইনাস y1 কত 3 তার উপর কত হোল স্কয়ার। এখন আসি 4 থেকে 2 চলে গেলে 2 এর উপর স্কয়ার প্লাস 6 থেকে 3 চলে গেলে 3 তার উপর স্কয়ার, 2 দুগুণে 4 যোগ 3 তিরিকে 9, তাহলে 4 আর 9 যোগ করলে হয় √13 একক। তাহলে আমাদের এ বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √13 একক। এইভাবে কি করতে হয়, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হয়। এখন আমরা করব খ নাম্বার। খর মধ্যে বলা আছে কি যে এখন আমরা করব খর মধ্যে খ খর মধ্যে কি বলা আছে যে -3 7 ও -7 3 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। কিভাবে করব, এটাও আমরা প্রথমে কি করব ছক কাগজে বসাবো। ছক কাগজে এখানে x অক্ষের দিকে কয় ঘর, এই x অক্ষের দিকে হচ্ছে -3, এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে কি y অক্ষ, এটা x অক্ষ এটা y অক্ষ। তাহলে x অক্ষের দিকে আমাদের এইটুকু আমরা একটু করে দিই, যেহেতু আমরা খ নাম্বার। এইখানে আমরা তাহলে কি করব, এইখানে হচ্ছে x অক্ষের দিকেও যাব হচ্ছে -3, তাহলে এটা হচ্ছে -1 -2 -3, আর কারণ আমাদের x প্রাইম অক্ষের দিকে হচ্ছে মাইনাস, তাহলে এখানে হচ্ছে -3, আমরা এই এই পর্যন্ত আসলাম -3। আর উপরের দিকে হচ্ছে আমাদের y অক্ষ হচ্ছে 7 ঘর, তাহলে আমরা y অক্ষের দিকে 7 ঘর, তাহলে y অক্ষ হচ্ছে উপরের দিকে ধনাত্মক, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর এই 7 ঘর। তাহলে বিন্দুটা হচ্ছে কি, এইটা হচ্ছে -3 7 বিন্দু। এখন আসি -7 3, তাহলে আমাদের এই হচ্ছে 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এইটা হচ্ছে 7 ঘর। এই 7 ঘর -7, অর্থাৎ x প্রাইমের দিকে -7, আর হচ্ছে 3 ঘর,
তাহলে 3 ঘর হচ্ছে কি ওয়াই এর দিকে 3 ঘর, তাহলে এখানে 1 ঘর 2 ঘর এই 3 ঘর। তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে কত, -7 3। এটা হচ্ছে তাহলে কি এই বিন্দু। তাহলে আমরা কি করব, এটাকে ধরলাম এ বিন্দু, এই যে এটা হচ্ছে এ বিন্দু, যেই মানটুকু আমরা লিখলাম এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে কি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ বি এর কি করব, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে এই যে এইটুকু হচ্ছে কি এ বি এর মধ্যবর্তী দূরত্ব, এই যে এইটুকু হচ্ছে কি এ বি এর মধ্যবর্তী দূরত্ব। এই দূরত্বটুকু আমরা কি করব, নির্ণয় করব। তাহলে আমরা এখানে এটাকে ধরছি এ বিন্দু, তাহলে এ বিন্দুর মান কত, -3 7 এ বিন্দু। বি বিন্দুর মান কত, -7 পরে হচ্ছে 3। এইটুকু হচ্ছে কি বি বিন্দু। এখন এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে আমরা x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। x2 এখানে আমরা যদি করি যে এটা হচ্ছে -3 7 -7 3, তাহলে এটা হচ্ছে x1 এর মান। x1 এর মান কত, -3, সূত্রের মাইনাস, এই সূত্রের মাইনাস x1। x2 এর মান হচ্ছে -7, সূত্রের মাইনাস x1 এর মান কত, -3। এইখানে আমাদের প্রথম বন্ধনী দিয়ে আমি -3 লিখলাম, তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা এখানে হোল স্কয়ার দিয়ে দিব, হোল স্কয়ার প্লাস y2 এর মান কত, y2 এর মান হচ্ছে 3 মাইনাস y1 এর মান কত, 7, তার উপর হোল স্কয়ার। এখন আসি যোগ বিয়োগ করি, মাইনাসের 7 মাইনাসের 7, মাইনাসে মাইনাসে কি প্লাস 3, তার উপর হোল স্কয়ার প্লাস এখানে -3 - 7 হোল স্কয়ার। তার মানে হচ্ছে এইখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মাইনাসের 7টা থেকে প্লাসের 3টা চলে গেলে আমার থাকে হচ্ছে -4টা, তার উপর হোল স্কয়ার প্লাস এইখানে 3টা থেকে -7টা চলে গেলে এইখানে -4টা, তার উপর হোল স্কয়ার। এখন আমরা যদি -4 উপর এইখানে যেহেতু জোড়ের 2 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 4 4 16 যোগ 4 4 16, তাহলে আমাদের কত আসতেছে, √32, √32। আমরা এই √32টা এমনি লিখতে পারি যে √32 মানে 16 গুণ 2, 16 দুগুণে 32। এই রুটটা 16-র উপরেও আছে, 2-এর উপরেও আছে, √16 ইন্টু √2। তাহলে 16 এর বর্গমূল হচ্ছে 4 আর √2 একক। তাহলে আমাদের 2 নাম্বার খ নাম্বারের কি এ বি এর মধ্যবর্তী দূরত্ব আসছে কত, 4√2 একক। এখন আমরা করব হচ্ছে 3 নাম্বার, অর্থাৎ ঘ নাম্বার। ঘর মধ্যে কি বলা আছে যে গ, আমরা ঘ নাম্বার অঙ্কে যদি সমাধান করি তাহলে গ হচ্ছে প্রথম হচ্ছে এ বি, পরে হচ্ছে ও বি এ, এটা হচ্ছে কি ঘ নাম্বার। এখন আমরা কি করব, তাহলে এটা আমরা কি একটু গ্রাফ পেপারে বসানোর চেষ্টা করি। এটা আমরা কিভাবে গ্রাফ পেপারে বসাবো, এটা আমরা কিভাবে গ্রাফ পেপারে বসাবো। এইখানে এক্স অক্ষ হচ্ছে, এক্স অক্ষের মান হচ্ছে এ, ওয়াই অক্ষের মান হচ্ছে বি। অর্থাৎ আমরা এক্স অক্ষের দিকে এ ঘর যাব, বি ওয়াই অক্ষের দিকে আমরা বি ঘর গেলে আমরা কি এই বিন্দুর অবস্থান পাবো। তাহলে এক্স অক্ষ আমি যদি এটাকে এ ধরি, সেটা এ, এটা বি, এটা সি, ডি, ই এরকম। তাহলে আমাদের প্রথম ঘর হচ্ছে এ,
তাহলে এক্স অক্ষের দিকে এই যে এক ঘর এ গেলাম, ওয়াই অক্ষের দিকে হচ্ছে বি, তাহলে এটা এ, এটা এ, এটা হচ্ছে কি বি। তাহলে এই অবস্থানটা হচ্ছে কি আমার এ বি। এখন আসি বি এ। তাহলে আমাদের এইখানে এইটা যেহেতু দুইটাই ধনাত্মক, এটা প্রথম চতুর্ভাগে আছে, এই দিকে যেহেতু দুইটাই ঋণাত্মক, তাহলে এটা ধনাত্মক, এটাও কি আছে প্রথম চতুর্ভাগে আছে। তাহলে এইখানে আসি, তাহলে এখানে হচ্ছে বি এ, তাহলে বির দিকে হচ্ছে আমার এক ঘর, এক্স অক্ষের দিকে বি, তাহলে এই যে এক্স অক্ষের দিকে বি, বি, আর ওয়াই অক্ষের দিকে হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এ। তাহলে আমাদের এ অবস্থানটা হচ্ছে কি বি এ, বি এ অবস্থান। এখন আমরা কি করব, তাহলে এখান থেকে এই যে এইটুকু হচ্ছে আমাদের, এটা হচ্ছে, এটাকে ধরলাম এ বিন্দু, এইটাকে ধরলাম বি বিন্দু। এই এ বি এর মধ্যবর্তী দূরত্ব কি করব আমরা নির্ণয় করব, এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে এই কি করব, আমাদের এই যে এ বি রে ধরলাম এ বিন্দু, তাহলে এ হচ্ছে কি এ বি, বি হচ্ছে কি বি এ। এখন এই এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে আমরা এ রে ধরলাম, এ বি রে ধরলাম এ বিন্দু, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বি এ। এখানে এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। এখানে শুধু মানগুলা বসাবো, মানগুলা বসানোর পরে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের কি কাজ শেষ। তাহলে এখানে x2 কত, x2 হচ্ছে বি, বি সূত্রের মাইনাস x1 কত, x1 হচ্ছে এ, তার উপর হোল স্কয়ার প্লাস, এই যে প্লাস y2, y2 কত, y2 হচ্ছে এ মাইনাস y1 কত, y1 হচ্ছে বি, তার উপর হোল স্কয়ার। এখন আমরা শুধু এটাকে ক্যালকুলেশন করব কত কত আসে। এখানে আমাদের রুট ওভার বি মাইনাস এ, আমি একটা কাজ করি, এখানে একটা মাইনাস কমন নিয়ে আসি। যদি মাইনাস কমন নিয়ে আসি, তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে এ, এটা আমি সামনে নিয়ে আসছি, এটা মাইনাস কমন নিয়ে এর সামনে নিয়ে আসছি, পরে আবার মাইনাস দিলে, দিলে পরে হচ্ছে বি, তার মানে হচ্ছে এই যে মাইনাসে, এই যে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে বি। তাহলে আমাদের কি কোনো চিহ্নের কোনো কি নাই, পরিবর্তন নাই। আমাদের এই যে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস বি আগেরটাই পাইতেছি, তার এর উপর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এই যে এ মাইনাস বি হোল স্কয়ার, তার উপর হোল স্কয়ার, এই মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, এরকম না, যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার কয়টা, এ মাইনাস বি হোল স্কয়ার হচ্ছে আমাদের এখানে দুইটা, তাহলে টু এ মাইনাস বি হোল স্কয়ার, তাই না, এটাই তো উত্তর। কিন্তু আমরা কি করব, এই দুইটার উপর কি দেবো হোল স্কয়ার, হোল রুট ওভারটা এই দুইয়ের উপরে আছে, রুট ওভারটা কি এ মাইনাস বি হোল স্কয়ার উপর আছে। তাহলে এই রুট আর হচ্ছে স্কয়ার ক্যান্সেল, তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে রুট টু এ মাইনাস বি। এখন আমার, এখন আমার, হ্যাঁ এখন আমাদের এইটা হচ্ছে কি রুট টু, এটা হচ্ছে রুট টু, আর হচ্ছে কি রুট স্কয়ার ক্যান্সেল, তাহলে হচ্ছে আমাদের এ মাইনাস বি। এখন আমার এইখানে যদি মান আসতো, যে এর মান আমার হচ্ছে 2 আর বির মান হচ্ছে 3, তাহলে আমাদের কি আসতো, যদি আমি 2 থেকে 3 বিয়োগ করতাম, তাহলে আমার উত্তর আসতো -1, 2 - 3, তাহলে আমার উত্তর আসতো -1। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দূরত্ব কি কখনো মাইনাস হয়, উত্তর হচ্ছে না। তাহলে আমরা কি করব, এইখানে আমরা এই যে এ মাইনাস বি আছে, এটাকে আমরা একটা
মডুলাস চিহ্ন দিয়ে দিব যে পরম মান। মডুলাস মানে হচ্ছে পরম মান, অর্থাৎ এর ভিতরে সকল মান ধনাত্মক। অর্থাৎ এই এর মান যদি ঋণাত্মক হয়, অর্থাৎ এইটুকুর মান যদি -1 মডুলাস দেয়, তাহলে এটা ধনাত্মক মান। অর্থাৎ দূরত্ব কি হয় না, কখনো ঋণাত্মক হয় না। এই কারণে আমরা একটা পরম মান বা মডুলাস চিহ্ন ব্যবহার করব। এই হচ্ছে আমাদের কি এত একক। এই হচ্ছে আমাদের কি ঘ নাম্বারের উত্তর। এখন আমরা কি করব, এখন আমরা 4 নাম্বারে গহ নাম্বারের যে ইয়াটা আছে এটা আমরা কি করব, সমাধান করব। গহর মধ্যে কি দেওয়া আছে, এখানে গহর মধ্যে দেওয়া আছে যে 0 0 ও সাইন থিটা, আর একটা হচ্ছে কি কস থিটা। এখন আমরা এইখানেও যদি গ্রাফ পেপারে বসানোর চেষ্টা করি, তাহলে আমাদের কি আসবে, এটা আসবে হচ্ছে, এটা যেহেতু সাইন 0 0, তাহলে এটা মূল বিন্দুতে আছে, x অক্ষের দিকে 0, y অক্ষের দিকে 0, এটা মূল বিন্দুতে আছে। সাইন থিটা কস থিটা দুইটা মান কি, দুইটা মানেই ধনাত্মক, দুইটা মানেই কি ধনাত্মক। তাহলে আমাদের এটা কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে আছে। তাহলে দুইটা মানই যেহেতু ধনাত্মক, একটা হচ্ছে সাইন থিটা আর একটা হচ্ছে কি কস থিটা, দুইটা মানেই ধনাত্মক। তাহলে মূল বিন্দু থেকে আমি সাপোজ আমি এখানে ধরলাম যে এটা হচ্ছে আমার কি বিন্দু, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, এখানে 0 0, তাহলে এটা এ, আর এইটা আমি ধরলাম যে বি বিন্দু। তাহলে আমি এই এ থেকে বি বিন্দু কি এর মধ্যবর্তী দূরত্ব আমি নির্ণয় করব। কিভাবে করব, এটা হচ্ছে প্রথমে আমরা কি একটা ধরলাম মূল বিন্দু যেহেতু 0, তাহলে এখানে তো 0 0 0 0, তাহলে এটা এ বিন্দু। তাহলে এ থেকে আমি কি বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে ধরি এ কি, এটা হচ্ছে 0 0, বি কি, বি হচ্ছে সাইন থিটা আর একটা হচ্ছে কি কস থিটা। এখন এই এ বি এর মধ্যবর্তী কি আমরা দূরত্ব নির্ণয় করব, এই সূত্রের সাহায্যে আমরা দূরত্ব নির্ণয় করব। কিভাবে, এটা হচ্ছে যে x2, এটা হচ্ছে 0 0, আর এইটুকু হচ্ছে সাইন থিটা কস থিটা। তাহলে এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে এক্স ওয়ান এর মান, এটা হচ্ছে ওয়াই ওয়ান এর মান, এটা এক্স টু মানে ওয়াই টু। আমরা এইটুকু না এখানে বসাবো, বসানোর পরে আমার কাছে যেই ফলাফল আসবে, তাই আমাদের সমাধান। তাহলে আমরা এখানে কি করব, যে এখানে ওই যে x1 কত, x2 কত, x2 হচ্ছে সাইন থিটা, x2 হচ্ছে সাইন থিটা, সাইন থিটা, পরে হচ্ছে মাইনাস x1 কত 0, তার উপর হোল স্কয়ার, প্লাস y2 কত, y2 হচ্ছে cos থিটা, মাইনাস y1 কত 0, তার উপর হোল স্কয়ার। তাহলে এখানে আমার কি আসতেছে, সাইন থিটা মাইনাস 0, সাইন থেকে যদি 0 চলে যায় তাহলে উত্তর হবে সাইন থিটা, তার উপর স্কয়ার, প্লাস cos থিটা থেকে যদি 0 চলে যায় তাহলে উত্তর হবে cos স্কয়ার থিটা। এখন সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কত 1, রুট ওভার 1 মানে 1 একক। এইটুকু কি আমাদের গহ নাম্বারের উত্তর। এখন আমরা অ নাম্বারটা সমাধান করব। কিভাবে, এইখানে আমাদের একটা বিন্দু দেওয়া আছে -3/2 আর একটা হচ্ছে -1, এইটুকু আমরা কি করব, গ্রাফ পেপারে বসানোর চেষ্টা করব। কিভাবে বসাবো, এইখানে -3/2 আমরা যদি 3 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের মান আসবে হচ্ছে 3/2 মানে হচ্ছে 1.5, তাহলে এটা -1.5, আর হচ্ছে কি -1.5, আর একটা হচ্ছে -1,
তাহলে দুইটা মানে যেহেতু মাইনাস ঋণাত্মক, তাহলে এটা কোন চতুর্ভাগে আছে? এটা আছে হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমরা এক্স অক্ষের দিকে যাব হচ্ছে -1.5 গুণ। তাহলে এটা যদি এক হয়, এটা যদি এক হয়, তাহলে আমাদের এটা যদি এক হয়, এটা এক, তাহলে আমাদের এটা হচ্ছে 2, তাহলে 1 আর 2 এর মাঝখানে হচ্ছে কি 1.5, তাহলে এটা হচ্ছে 1.5। এই 1.5 মাইনাসের দিকে, আমি এক্স এর দিকে আসলাম 1.5, পরে হচ্ছে মাইনাসের 1, তাহলে ওয়াই এর দিকে হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে -1। তাহলে এই বিন্দুটাই হচ্ছে আমার কি 3/2 আর হচ্ছে -1 বিন্দু। ঠিক আছে, পরে হচ্ছে আমাদের হাফ। এই হাফ মানে হচ্ছে 0.5, অর্থাৎ একের অর্ধেক। তাহলে একের অর্ধেক, এটা ধনাত্মক মান, এটাও ধনাত্মক মান, তাহলে এটা প্রথম চতুর্ভাগে আছে। তাহলে এটা যদি এক হয়, তাহলে একের অর্ধেক হচ্ছে এই যে এখানে এক্স, হাফ। আর ওয়াই অক্ষের দিকে হচ্ছে 2 ঘর, তাহলে এখানে 1 ঘর, এখানে হচ্ছে 1 ঘর, 2 ঘর, তাহলে এটা হচ্ছে হাফ আর হচ্ছে 2 বিন্দু। তাহলে আমি কি করলাম, এইটাকে আমরা ধরবো হচ্ছে এ বিন্দু, যে এটা হচ্ছে এ বিন্দু, আর এইটাকে আমরা ধরবো হচ্ছে বি বিন্দু। তাহলে এইটা, তাহলে এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো, এ বিটা আমরা নির্ণয় করবো। তাহলে এখানে ধরি, কি ধরবো, ওই যে আমরা ধরছি যে এ হচ্ছে কি -3/2 -1, আর বি হচ্ছে কি হাফ আর হচ্ছে 2। এখন আমরা কি করব, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব, এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে এ হচ্ছে -3/2 মাইনাস, এটা হচ্ছে x1 এর মান, এটা হচ্ছে y1 এর মান, এটা হচ্ছে x2 এর মান, এটা হচ্ছে কি y2 এর মান, y2। এখন আমাদের সূত্র হচ্ছে কি x2 - x1 হোল স্কয়ার। x2 কত, x2 হচ্ছে আমাদের হাফ, সূত্রের মাইনাস। x1 কত, x1 হচ্ছে আমাদের -3/2, যেহেতু এখানে প্রথম বন্ধনী, তাহলে আমরা এটা দিয়ে দ্বিতীয় বন্ধনী দা হোল স্কয়ার, প্লাস, এই যে প্লাস। y2 কত, y2 হচ্ছে 2, 2 সূত্রের মাইনাস। y1 কত, y1 হচ্ছে -1, যেহেতু আমাদের এখানে প্রথম বন্ধনী আছে, তাহলে আমরা এটা দ্বিতীয় বন্ধনী দা হোল স্কয়ার। এখন আসি ক্যালকুলেশন করি। এইখানে মাইনাস হাফ, মাইনাস মানে আছে কি প্লাস, তাহলে হাফ মাইনাস মানে আছে প্লাস 3/2 তার উপর হোল স্কয়ার প্লাস, এইখানে 2 মাইনাসে মাইনাসে +1 তার উপর হোল স্কয়ার। এখন 2 2, তাহলে লসাগু হচ্ছে 2, 2 2 এর মধ্যে একবার, 1 1 1 প্লাস 2 2 এর মধ্যে একবার, 3 1 3 তার উপর হোল স্কয়ার প্লাস 2 আর 1 কত, 3 তার উপর স্কয়ার। এখন যদি আমি আসি যে 3 আর 1 যোগ করলে হয় 4, 4 দিয়ে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে উত্তর হবে 2, কারণ 4 এর মধ্যে 2 2 বার। তাহলে আমার 2 2 2 এর মধ্যে, এইখানে 3 আর 1 4, 4 দিয়ে 2 এর ভাগ করলাম, উত্তর আসছে 2, তাহলে 2 এর উপর কি স্কয়ার, 2 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার। তাহলে আমাদের কত আসছে এখানে, এখানে আসছে হচ্ছে 2 2 4, আর হচ্ছে কি 3 3 9, 2 2 4, 3 3 9, এখানে ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু 2 2 4 যোগ 3 3 9, তাহলে আমাদের উত্তর হবে 4 আর হচ্ছে 9 যোগ করলে হবে 13 একক। তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়টা হচ্ছে, এই ফর্মুলায় আমরা কি করছি, এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করছি, এটার উত্তর আসছে √13 একক। এইটাই হচ্ছে কি, যে স্থানাঙ্ক জ্যামিতিতে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। এখন আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এইখানে যেই আমরা সূত্রটা ব্যবহার করলাম,
কি যে ওই x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, এইটার পরিবর্তে আমরা যদি এইরকম ভাবে যে রুট ওভার এই এক্স ওয়ানটা যদি প্রথমে বসাই মাইনাস x2টা যদি এখানে বসাই তার উপর হোল স্কয়ার দেয় প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, এইটা বসালেও কি আমাদের একই উত্তর আসবে। অর্থাৎ এইটাও দূরত্ব নির্ণয়ের সূত্র, এইটাও দূরত্ব নির্ণয়ের সূত্র ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ ভুজের পার্থক্য তার উপর হোল স্কয়ার প্লাস কুটির অন্তর তার উপর হোল স্কয়ার, এই সূত্র বসালে কি আমাদের উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।